আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হাওলা হইলাম রে বাবা বুঝা এরে আল্লাহর নাম লইয়া কই যাও বারইয়া বারইলাম রিজকর তাল্লাশে আমার আল্লাহ কইছেন রিজক থাকে আকাশে আর তুমি আস্তা দিন ঘুরাইয়া খালি হাতে আও অবশেষে তালাশ না করলে কি তা খানি আইবনি বাতাসে দেখলাম তো জুড়াতালি দিয়া সকলটা আমারও চালানি লাগে এরে তোরা সবর করো আমার ফুলি গুতারে লন্ডনে দামান দেখিয়া বিয়া দিলাই তো আর হঠাই মেয়ার চিন্তার কোনো কারণ নাই সি 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 আস্তা জীবন খাই নাই হালার খামাই আর এখন দামান তোর আশা করিয়া বইতাছো তোমার কি তা হাই আসরম নাইনি আসিল গোদন এরে শুনো ডেটল সাবান দি গুছল করায় দইয়া গেছে কি আমি আইজো আমার বাইরে কইমু 8 টাকা পয়সা দিত না তো কি তৈল আমার ফুড়ি লইয়া বাইর বাড়ি যাইব কি ইস কি বাইর গরর ভাই একটা দিন দেখলাম না চকলেট একটা খাওয়াইতে এ সুমি সুমি কই বেটি এরে আমার বাতি যাইছে দেশো কুছ মরিয়া টেকা আছে হ্যাঁ কিতা গম্মা কি তো হইছে কিতা আবার খলস গুনিয়া গরত হইতে বুঝরে নানি ও আম্মা ইলামা তো খানেতে আজ আবহাওয়া বলা নাই বেটি কলস লইয়া ঘরে যা আমি আমার বাতি জানে দেখি আই তে যাও নাতে পাতি যাই উন্ডি লইয়া আইছে তোমার দি তো করি বইয়া বারসার দেখিও লইয়া আইলাম গিয়া আস্তা জীবনও দেখলাম খে কিতা মর্জিনারে ইতা সিনানি লাগতো না এই বেটা আমি তো হুরালিবে এক নামে আস্তা গাঁওর মানুষে চিনই আর এখন চিন্তা করলাম আস্তা উপজেলার মানুষের চিনাইতাম ওই ওই এবার উপজেলাত কারো দিতাম আর জানোস তো আমি এমপি ডাইনাত এরে থাকি বাচ্চা হুশ ঠিক করি মাত জানোস তো আমি তো ফুরালি এমপি ডাইনাত খামোখা বেজালটা বাড়াইস না কিতা বাবা কি তো হইছে খালি চিল্লাই রে এখানে আমার হুয়া আমার সামনে ফোনটা রাখ পরে মাতমনে তোর লগে খাল লগে তো গরম হইয়া মাতো আব্বা সাকিবা ইতা কত ধরনের ভাগ্যর আসুন দেখুত বাবার টেকো হয়ে গেছে নানি ও দুশ্মন বাড়ি গেছুন যা ঝামেলাত যাইও না রে বাব্বা তোমারে কতবার কইছি খাইতায় দাইতায় আর আল্লাহ আল্লাহ করতায় তে আমার আর খাম কোনটা আসেনি ও বেটা মাত্র 2 দিন হইল দেশ আইলায় যাও কইবার হইয়া গাঁওখান ঘুরিয়া দেখিবা 4.5 বছর বাদে জন্মমাটি তাইয়া ফারা মারলাম যাইতাই বালা কথা কোনোবাই নি কোনো বেসবে পড়ো গাঁও দেশের হালত বালা নাই রে ভূত আব্বা আমি হুরু রইছি না তুমি তা চিন্তা করিও না ও ভূত টাকা পয়সা লগে নি আছে তোরা কেনে বা সামলাই রাখিও জেসাই কুদিলিলে বেল লাত্তি দিলাইও না আচ্ছা আব্বা আমি যাই কি যাও আল্লাহ জানে শেষরা নি লাগাল ভাইলে কোন টাকা নিব এ বুয়া কত সময় মারতাম মারদিন আমার বুয়া আছে খান্দাত কখন কবি আসসালামু আলাইকুম খটাই চাচা ওয়ালাইকুম সালাম কিট্টু বাতিজা ই কিতাবা আইজ দেখি সিস্টেম বদলাই দিলা হেনে উত্তর হইছে নানি সালামান মান উত্তর দিলাম ওবা আমি তো তোমারে ভাত কোনটা কইলাম না হেনে আমি বাদ গুনতা হইছিনি জিকা তারারে জিকাইতাম কিতা তোমারে কইলাম আসসালামু আলাইকুম খটাই চাচা ইকানো সমস্যা কি হইল এই বেটা হারামজাদা আমার নাম যে খোটা ইকান আস্তা দুনিয়ার মানুষে জানে ইকানে আর নাম লওয়া লাগেনি তে কিতা হইল তোমার নাম কিতা খটাই মিয়া নানি লো বেটা লো খোটাই নাম লইয়া লইয়া জান খান তারে আরাম দে বুঝছত নি ইস কি এক আল্লাহর ওলি রে তার নাম লইয়া জানো আরাম দিতাম হুন্ডে সুদকুরের বাচ্চা আমি যদি আল্লাহর ওলিও না হইলে তোলা খান সুদকুর নাই তোমরা খাইছ বহুত বাদ বেটাই তব পারি ব্যবসা ধরে টান মারি দো ওই সুদর ব্যবসা ইগু ব্যবসা নাই উঠ ওখন মাগনা জ্ঞান দেওয়াত লাগি যে রেনাই নি খাইয়া খাম নাই তো কোনটা জানি তো বালা কথা তোমার খানে দিয়ে হামাইতো নাই হুন্ডে বাবা আজটা কি তুই আমার আর সালাম খালাম দিস না নিষেধ দিলাইলাই নিবা ওই দিলাম কারণ সুদকুরের সালামের দরকার নাই গোটাই মিয়ার বুঝছেন নি দেখলাই নি বেটারে কত সম্মান করি আমি আর বেটা আমারে কত অপমান করলো এ বেটা তোমার সম্মান পাওয়ার কোনো যোগ্যতাও নাই বেটা
কেউ আবার দেখলো জি জি ভাই জি আচ্ছা আপনার আমি পরে ফোন দিলাম আচ্ছা আচ্ছা বুঝলাম না বৈশাখ মাস আইতে তখন বহুত বাকি এর আগেও দেখি বৈশাখী আবহাওয়া তোমার ভিতরে আইলো এটা সত মাইয়া তুফান সৈত মাইয়া তুফান কারণ কি আমার জানো আদা খান বাদে হইমু আগে হও বাকি আধা খান খেয়ে বাকি আদা খান কোন আদা খান ও যে কইলা বাকি আধা খান খেয়ে কি ওর আদা খান বুঝলাম না ও যে কইলা পরানোর আধা খান বাকি আধা খান খেয়ে ইস রে জ্বালা নাই জ্বালা ইকান তো একটা খতার লগর খতা হইলাম তার মানে কেন মন থেকে হইছো না কথার কথা হইছো নাই নি আহা কইছি তো মনটা কি ইতা হলো মানে তে বাকি আধা খান খেয়ে কইলাও না খানে আল্লাহ মাবুদ এরে আমার ভুল হয়ে গেছে আল্লাহর রাস্তায় মাফ চাইলাম গো আমার পুরানো আদা খান ওখানে চিনি এখন ঠিক আছে ওই বনানি তো বুড়ালির বুড়ি তো তুমি কিছু কইলে নানি না 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 জওয়ানো ফেভিকল ডালিতাম চাইলাম আচ্ছা এখন কোসাই আজকে কুনানো যাওয়ার কথা আছিল ইউনিয়ন অফিসও গিয়াছি এখন জবাব দাও জি না আজকে বাইরে যাওয়ার কথা আছিল আমি হনো গিয়ে খাইনু তাহলে কিছু রাঁধছি না ওহো এখন না বুঝলাম মন কুনানো খারাপ আছি ওই বনানিতে আমার বাইক উতা আইছে আইস 2 দিন হয়ে গেছে এখনো গিয়ে দেখতাম পারছি না এই মুহূর্তে যাইমু কি আমার শোনা ফুরাইলা না দেখি আবার কোন বেড়া বাড়ি দিব যাও দরজা জানালা ওটা পালা করে লাগাইয়া তালা চাবি লইয়াও যাও আইজ এক কাপড় হইর বাড়ি আচ্ছা তুমি বল নিয়ে আই আল্লাহ বাঁচাইছুন শোনাবো যদিও কইতাম তে জিকাইলো নে হীরা বউকে মণি মুক্তাকে এরে আমি আইছি আইছো নি তা চলো এরে মনি মুক্তার কথা কিতা কইলা শুনরাম ও মণিমুক্তা ও মণিমুক্তা আসলা তারা দুই বোন বুঝছো নি 58 বন্যার সময় তারা দগু পাশে গেছেন কি বাকি গেলা আটি আটি কইবো চলো আটা আচ্ছা আফজল আফজল কিতাবা ও আইছো নি খবর পাই দিছো রে শুনলাম আমার আফজল দেশ আইছে বাক্কা কদিন হয়ে গেছে ফুয়াগুড়ে দেখছি না ও হই বলে একটু দেখি আই ভালো আছে আগর তাকি যে সুন্দর হইছে হাসান নি হই আমার আফজল হই তারে দেখি দেখি আমার নয়ানটা বলি লগে ফকেটটাও করা যাইব নাই নি এ কিতা হইলে রে তো ফুরালি তুই কিতা আমারে ফকির মনে করলে নি শুন আমি ভিক্ষা নেওয়া তাইছি না রে ভাই আইসি ফুয়াগুড়ে এক নজর দেখার লাগি ও তো বুঝলাম রোদও দেখো হইলো কলও বেশ হইলো তোমারে আমি চিনি না নি তো ফুরালি ভাই সাহেব গলা লামাইয়া মাতো আমি তো ফুরালি সরাসরি এমপি ডাইনার আমার বাড়ির চলতো না লম্বা লম্বা মাছ বড় আশা করিয়া আইসলাম অত বছর বাদে বাতিজা ঘুরে দেখমু ফুয়ারে খুঁড়ো খাকো করি বড় করছিলাম ওই ওই তুমি বড় করছো আর আমি গুড়ার গাছ কাটছি হাই রে নি মহারাম ভুলি গেছত নি তুই তো ফুরালি রে ওই হঠাই মাই বুকুত লইয়া লইয়া বড় করছি আজ তুই বড় লোক হয়ে গেছ দোয়া করি আল্লাহ তোরে আরো বড় করুক বুঝছত নি বেল কি বাজি কম করো টাকা পয়সার বহুত দরকার আছে এখানে সরাই কেন তুলিয়া বলছি না চেহারাটা তো চিনা চিনা লাগে তবে ম্যাগনেটে ধরেন না খারাপ একটু লারামারি দেখি চাই আমারে চিনছো না নিবা আমি তো ফুরালির ফুয়া আফজল ও আফজল নি রে ভাই তুই দেখি সান্দুল্লাহ খান সুন্দরী গেছো ওই ভাই সব তোমার দোয়ায় তুই কিতা করায় বালা আসনি বাড়ি সব বালানি আর ভাবি বালা আসনি ভাবি ভাবি হইতে কই আমি তো আবু বিয়াও করছি না এই কিতা কবা বিয়া করলাই না খানে সুদ করে রেখেও মানে তুই যেতে কই যা জাগি হবা গিট্টু ভাই তুমি কিতা সুদর ব্যবসাত লাগি গেছো নি শুনিলেই সত্যি তে আর লুকাইতাম না ব্যবসা করলাম 2 বছর ধরে চলে বালাও চলে খারাপ না খুব খারাপ রে ভাই
সুদকুর আল্লাহ নবীর দুশ্মন। তারারে পাইতাম কই দুশ্মনী করতাম। এই তুই তো কিতা মাতো ছি, তুমি একবারে নষ্ট হয়ে গেছো। আগে জানলে তোমার মাথাইলাম না অনেক। ইকান ঠিক, তোর চাচাই ওই কেন কইন ওইলে তোর বাপে আমার বাপে কিতা? থুরা পয়সা শুধু নিসলা ওইলে তারিখ করি আর শুন ১৬০টা। আব্বা শুধু টেকা নিছুন, ই কিতা কও? কত নিছুনতে? ও যে করোনা আরম্ভ হয়েছিল ও সময় বলে তুই টাকা দিতে পারছস না, ও সময় ২৫,০০০ টাকা নিসলা। ও আচ্ছা বুঝছি, ফেরত দিছুন নানি? লাভর ৪০,০০০ দিলাইছুন, ওখানো মূলগুণ রয়েছে। ২৫,০০০ নিয়া ৪০,০০০ লাভ দিছুন, এর মাঝে আসল ২৫,০০০ রইছে নি? তুই তার ব্যবসার সিস্টেম বুঝতে না রে ভাই, কই জিতে জাগি। কত বড় সুদুরি দেখছুন, আজ বাবারে গে ধরা লাগলো, তাই বেশি রেটে উঠে গেছে, মানে যথা রইল না। দামান বেটা বালা নি রবো। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেননি? কিলা বালা থাকতাম, এমপির যন্ত্রণা রে বাবা, খালি ফোন আর ফোন। ও নো, আরম্ভ হয়ে গেছে। কিতা বেটা লুকাইয়া কিজাত মাত, জানো তো আমি তো ফুরালি সরাসরি এমপির ডাইনার। ওইছে রে বা, ইতা জানি আমার ভাই আফজল কই গাও চক করো। একবারে তোমার লাখান হইছে। না বেটি, আমি আগর লাগান ফাঁকানিতে বাদ দিলেছি, খালি এমপি ফোন দিলে বিচার আদালতও জানি। ইয়ে আব্বা, ওই তো এমপি সাহেবের লগে আপনার কোনো মিটিং আসেনি? সপ্তাহ ৩টা থাকে বেটা, আজ ওসিও ফোন দিছিল, উপজেলা চেয়ারম্যানে কাল সকালে আইয়া বিচার ৩টা তামারে লইয়া যাইবা। আমারে লোক কেন নেন যেন আব্বা, আমি তো মেম্বার হয়ে গেছি, তোরা বিচার আদালত যদি শিকিলাই তে বুঝই নানি গাঁয়ের একজন মুরব্বী হয়ে গেলাম। ইয়ে তোমরা গড়াও বেটি, উঠা নো ভাই খালি মাথা বেটা গড়াও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ওই শালা বাবু, তোমার অবস্থা কিটা? জি হয় বালা। আপা তুমি বালা নিগো? ওই রে ভাই বালা আছি, কতদিন বাদে আমার ভাই গুতারে দেখলাম, তোর শরীর বালা আছে নি? আলহামদুলিল্লাহ, দেখা যার সকলো বালা আসুন। ও বেটি তে যাও বেটি, যাও ঘরে যাও। ওই আব্দুল্লাহ ভাই করো ব্যাগ দাও। যাও ঘরে যাও, ঘরে যাও বেটি, ঘরে যাও। আব্বা দেখুন যেন আমারে নেওয়া যায়নি। আচ্ছা আচ্ছা যাও। কত বড় বিয়ার দল, আমার এ কথার বলি এমপির লোকে মিটিং গলিতাম, এ তো কি গো আসি বেদি সারি বিয়ার দল বিয়ার দল। রে তোমরা কিতা খাইরা নানি? তুমি খাইলাও, আমরা বাদে খাইনি। আরে বাদে বেটে আমার গুড়ি গু তাই মনে হয় হুতি রইছে, কইলো মাথাত বেদনা করে। মাথাত বেদনা করে? না না, তাইলে ডাক দো, একলোকে খাইলি মনে। ও বেটি সুমি, সুমি গো। জি আব্বা। ও ভাই সাই গো ভাই। কইলা বু তোমারে ফুরি গো হুতি রইছে। কিতা বাবা? ও বেটি খাইরা নানি, আর না খাইলা উঠলে শরীর খারাপ করবো বেটি। গরুর কত খাম রইছে, আমরা বাদে খাইমু, তুমি শুরু করো চাই। আব্বা আম্মাই তোমার লগে ডং করাবা, তোমার দেরি দেখিয়া আমরা খাই লাইছি। মাই গো, আমি তোর বাপ বেটি, মা বাবার চকুর মাঝে সন্তানে ফাঁকি দিতে পারে না, আমি বালা করি জানি। ঢেঘর মাঝে আর কোনো বাত নাই। কে কইল নাই, আমরার কানি আছে। সুমির মা সারা জীবন সুখে দুঃখে একলগে টাকার লাগি ওয়াদা করছি, তুমি এখানে একলা কষ্ট করবাই আর আমার ফুড়ির এখানে কষ্ট দিতাই। আয় ঘুমাই এরে বাবার খান্দা চাই, আমরা যা আছে বাটিয়া খাইলি মু বেটি। আও বাবার খান্দা চাও। ও বেটি বাটিয়া খাওয়া সুন্দর বেটি, বুঝছত নি? আও বাবার খাওয়াই জানি। আমরা নবীর কোনো খানিয়াছি না বেটি, ওই যে ভালোবাসায় পুরা আছি।
চুমকি বেগম চুমকি বেগম চুমকি বেগম কিটা এই বিয়ান তো বলা সিক আরম্ভ করে দিলে এখানে আব্বা তো ওখানে ঘুমো আই রে বাপরে 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 তোমার আব্বা তো ইলা বর্তমান সময়ের জমিদার তফুরালি জমিদার হ্যাঁ তার ঘুম কিতা 12টার আগে ভাঙবনি ইয়ে আব্বা নো শুনবা ইলা মা তো ওখানে হ্যাঁ পৌনু হইলে ঘুমো হইজাক ঘুমাই না কিতা আচ্ছা বাদ দেও এর এক কাম করো তুমি কে ফটোই রেডিও তোমারে বাড়ির দিয়া এরপরে আমি নিয়ে যাইতাম ও হুনো মাত ঘুম থেকে উঠিও যাইতাম কিনি বিকালে যাইমু জি না আক্কেল আলী ও তো অবসর মানুষ না ওখানে যাওয়া লাগবো জি না আমি বিকালে যাইমু তুমি যাও কি গাউ চক্কর বাকি রইছে নাই নি উল্টা পাল্টা মাতবা না খোলামু মাতলে কি তা করবা ফিটবাই না কিতা দুলা ভাই কি তো হইছে কিচ্ছু হইছে না তোমার বইন্ড কইলাম গাওয়ার লাগি তাই নখন যাইতা নাই বিকালে যাইবা গাউ চক্কর বাকি রইছে না নি গাউ চক্কর উপর দিয়া এরপরে যাইতা আফা ও তো বিকালেও যাইতা তা দুলা ভাইয়ের লগে যাও কি তুই আইও পাঁচ পক্ষ ধরে মাতি লইলে তুই আমার এখন বাইনা হাত ধরো ভাই না বেটি তো ফুরালি এক বিয়েও করছই হাত নগর ভাই ভাইলে কই ঘটনা কিতা কসাই ঘটনা কিছু নাই আব্বা এরে তুমি যাইবাই নি না বিকালে যাইমু ওকে ফাইন জানে কইলে যাইও আর নাইলে বাদ দিও দুলা ভাই ও দুলা ভাই এ বেটি চিন্তা করিস না আমি তো ফুরালি মেম্বার হইল তো কি তৈল আমার এমপির লগে সরাসরি হাত আছে কিতা বুঝলাই আর কিতা মাতলাই রে বাবা তোমার কোনো বেলু ফাই না এ রে বুয়া হুস টুইট করে মাছ আমি সরাসরি এমপির ডাইনাস এ বেটি তুই দেখেন করো যা আমার এমপির লগে একটু দরকার আছে দেখা করি আইয়া যা আসসালামু আলাইকুম গাওয়ার দামান সকত লাগে যেমন ফিট করা কামান ঘটনা কিতা রাজ না অভিমান ওয়ালাইকুম সালাম গিট্টু ভাই বালা আসুনি বালা আসলাম ওইলে তোমার হৌরে বালা থাকতে দেন না জানি ভাই শয়তানে খেউরিও ছাড় দে না বাবা কথাটা আমারে কইলায় না তোমার হৌরে কইলায় হরুবনির জামাই জি না শয়তান রে কইছি ভাই আমার সময় খুব কম ইউনিয়ন অফিসে যাওয়া লাগবো সম্পর্কে আমি তোমার সম্বন্ধে আর বয়সেও বড় হইমু বিয়াদ্দবি করিলে রে বা হরুবনির জামাই না রে বা বিয়াদ্দবি নাই কিতা কইতা কইলাও 25,000 টাকা নিসলা তোমার হৌরে 16 মাস হয়ে গেছে আবু পয়সা গুনতা পাইরাম না তো আমি কিতা করতাম তুমি যে সুদ খাও আর আমার হৌরে তোমার পয়সা নিয়ে দিরা না এখান হুনাই রে না কিতা তুমি হইলে দামান কুটুম তুমি মাতলে শর্মে গরমে পয়সা কোনটা দিলাইব আর কোনটা নাই ই বেটার হায়া শরম কোনটা নাই কয়টা পয়সা আছে আর খালি এমপি মন্ত্রী ওগুলোর বেটাগিরি আছে ও বেটাগিরির কারণেও ডরাইয়া কোনটা মাতি না আর বেটায় খালি তারিখ করে কি ওর এমপি মন্ত্রী তান্ডে ইউনিয়নের চকিদারে নিছি নে জিকাইও চাই আচ্ছা রে ভাই আমি যাই কি আমার দেরি হয়ে যা ওনি ঘটনা তফুরালি তোমারে আর একদিন পাইলাই চাচা করনি চাচা ও চাচি চাচি গো ইয়াল্লাহ আমার আফজল দেখি বালা নিরে ভূত ওই বালা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচি কিতা করাই গো তুমি বালা আছোনি বালা বেটা আউরে ফুট গড়াইয়া বউ এখন বইতাম না চাচি ইয়ে সুমি কই আব্দুল ভাই বালা আছনি ওই বালা আছি ও ভূত অন্য উপায় রইতাইনি গরু আউরে ভূত বাদে আবার আইমু চাচা ইয়ে আপার বাড়ি যাওয়া লাগবো চুমকে গীতা করে আছেন নি বালা আর তোমার বাপ বালা নি অখন অকলর লাগি মায়া বাইয়া পড়ি যায় গিয়া তো একদিন দেখতেই পারো না রে বা নানি গো চাচি ইয়ে টাইম তো সময় পাইছি না রে ভূত সময় হয়ে যাই মনে এক কাম করো তোমার গোটে হানিও নি দেও না গো চাচি পরে একদিন আইমু নে যাই কি চাচা যাই কি সুমি আচ্ছা ভাই ইয়াল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখো তাই আমার বাতি জাগো আইলো এরে গিয়া যে বেজ্জত হইয়া আসলাই ইখান তারা কই দেখি তৈল নে কোনো লাভ নাই খানো আমার বাতি জাগে কষ্ট হইব কষ্ট হইব ও বেটি মাথার মাঝে যে যন্ত্রণা করে বাদ গুন বুয়া গিয়া আচ্ছা আম্মা বুয়াইরাম
তফুর আলী চাচা। ওয়ালাইকুম। ফতে কাটিলে মাতাইস না বেটা, খেনে বা বুঝছত নানি তুই সুদকুর আর আমি গাঁওরি একজন সম্মানী মানুষ। ও শোনা মাইগো, আমি শুধু টেকা দিয়া বদনামি আর তুমি নিয়া শুনামি নাই নি। কথা মারতে হুশরি মাত, জানস তো আমি তফুর আলী সরাসরি এমপির ডাইনাত। রাখো তোমার এমপি, যে টেকা শুধু নে আর যে দে দুইজনও সমান দোষী। বাক্কা দিকে খিলাইছত, জানিও নি দুষ খরচ কেনে আর মানুষের দোষী বানাস কেনে। ইতা ব্যাখ্যার সময় নাই আমার, পয়সা কোন দিন দিবাই ও ব্যাখ্যা দিলাও। কি আর পয়সা? ইয়ে তফুর আলী চাচা, ফাউর তলর রাগ মগজো তুলিও না, বাদে কোন ঘটনা ঘটে যাব। এই সুদূরের বাচ্চা 25,000 আনিয়া 40,000 দিয়া আসছি, আর কি ওর টেকারে? ইগুন তো লাভ দিলে বা মূল গুণ তোমার কোন বাপে দিত? ফোন লাইন চারিস না, আদবর ভিতরে মাত, জানস তো আমি এমপির ডাইনাত। সব তো জানি, শুনো ওখানো তোমার সম্মান দিলাম, 3 দিনের ভিতরে লাভে মূলে আমার হিসাব করিয়া পয়সা কোনটা দিলাইও। এই আমারে হুমকি দেশ কিতা, ফোন দিতাম নি ওসির গেছে। ওবা ডিসি এসপি এমপি আর ও তোমার মেম্বার দামান সেও খামাইতো না, বাদাম পড়লে দেখমুনে খেয়ে দৌড়ে। বিয়ার দবর বাচ্চা আমার যেমন বেজ্জত করি লাইলো লাগের দমলো রে বেটা। ও আম্মা, আম্মা হে আম্মাই ও সময় তো হতে থাকই না। ও আম্মা, আম্মা হে আম্মার দিকে যে জ্বর। ও আব্বা, আব্বা হ্যাঁ কিতা বেটি কি দইছে? দেখো তাই না আম্মার যে জ্বর। ই কিতা করছ বেটি? দেখি বর্ষাই। ইয়া আল্লাহ, ই তো দেখি আর কি একটা শরীর তোর মার জ্বলি যায় তাপে। ও আব্বা যাও রে বা, এখন ডাক্তার লইয়াও। ওই ডাক্তার তো আনা লাগবো নাই নি। ও বেটি এক কাম কর, তোর মার মাথার মাঝে তুই জল ভর্তি দে, পানি দে, এর ভিতরে আমি দেখি ডাক্তার পাইনি। ডাক্তার আনা লাগতো না গো, পয়সা করে পাইতে কই, এটা কমি যাইব। ওই কমি যাইব, ওখান করে তা হইলে তা মারা তো তুমি আনাবা দিও তো, আমি এইরাম। আমার মাথা খান চলি যার। তুমি আনামাতি থাকো, আমি পানি লইয়াই। আসসালামু আলাইকুম কটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। ও তো পেরেশানি লাগে এখানে আপনাদের। বহুত তোর সাথীর জানি শরীর খারাপ, ও বারোইছে দেখি এখন কো ডাক্তার পাইনি। ও বা চাচা, ইলা ডাক্তারা নিয়ে লাভ নাই, খালি প্যারাসিটামল দিব। এক কাম করো, বেটেরে লইয়া মেডিকেল যাও কি, উপযুক্ত চিকিৎসা পাইবাই। ও বা ওখানোর তাপ বালা নাই। এখান তো ঠিক কইছ রে, হইলে পয়সার তো দরকার রে বাবা, একটা পয়সা তো নাই। ও বা চাচা, পয়সার চিন্তা করিও না, কত টাকা লাগবে তোমার অনু? আল্লাহ তোর বাল্লা করবো রে বাবা, চাচা পাইলেও দিলেই মু। উড়া তারা করার দরকার নাই বা চাচা, ও আস্তে ধীরে দিবাই নে। ও আর কি হকলে দে শতকরা 20 টাকা, আর তুমি 15 দিলে হইব। শুধু নি ও নে রে বাবা তোর টাকা, আমার টাকার দরকার নাই। কিতাবা ফেরত দিলেই লেনি। আমি মনে করছিলাম তুই চাচারে মনে হয় আওলা দিলে, খোটা ইমা শুধু নে ওরা নাই রে বাবা। ওবা ওখানে তা চিন্তা করিয়া লাভ নাই, চাষের জীবন মরণের প্রশ্ন নৌকি। এরা কিন্তু একটা কথা জানিয়া রাখ, মরণের সময় শয়তানে ইমান লুটে। আমার বউ যদি বিনা চিকিৎসায় মরে যাও দুঃখ নাই, ওইলে শুধু টাকা নিয়ে চিকিৎসা করাইতাম না, কথাটা মনে রাখিস। তুমি এক মানুষ রে বা, বাংবাই তবু মদ খাইতাই না। কই বেটি সুমকি, নারীতে কুটা চা করবো নি বেটি? কত ফুরালি তো ফুরালি যে কিতা বা তুমি বাদি কিতা পথ বুঝে যাচ্ছ না কিতা? এ দেখুন তোর বাবির শরীর খুব খারাপ, ডাক্তারও না নিলে। আমি কিতা করতাম, আমার বউ বলা বিনা চিকিৎসায় মরছে, এটা একটা আমরা বংশগত রেওয়াজ হয়ে গেছে। হায়াত মতরে বা ভাই আল্লাহ রাতো আমারে তুলা পয়সা দে রে বা, আমি ডাক্তার খান অন্তত পক্ষে তোর বাবিরে দেখাই। পয়সা এক কাপ চা খাইতাম পারলাম না রে বা, পয়সার অভাব লাগি। তো ফুরালি বড় আশা করি আইছিলাম রে বা, নিজের মার ভেতর বাইরে গেছে, ওই লীলা ব্যবহার করবে আশা করছিলাম না। ইটা নতুন কোনটানি, তারপরে তো বারবার আও হায়া সরম থাকা উচিত। তো ফুরালি দেখো বাপ,
পয়সা দিছি না করি মারবা না কিতা আমি তো হুরালি সরাসরি এমপি ডাইনার ইনো চলতো না বয়লা মাছ থাকলে ভাই তোর এমপি মন্ত্রী লইয়া আল্লাহ তোরে আরো বড় বানাউক আরো বড় বানাউক। আব্বা ও খাম তুমি কি তা হলাই খামটা ঠিক করলাইনি আমার কোন কাম ওটিক পাইলে বেটি চাচি অসুস্থ তোরা টেকা দিলে কি তো হইল অনে পয়সা রুজি করা কত কষ্ট গো মাই আমার বয় কত কষ্ট করি পয়সা রুজি করে। আব্বা ও চাচার কারণেও তোমার ফুয়া বিদেশি হইছে আর ও চাচার কারণেও আজ তুমি বড় লোকই দেখাই দেয় ইকেন বলিও না। ওবা দে বেটি ওবা দে তার কাজ দে যা বড় কত কাম কাজ হইছে ওবা যা। দুলাভাই ও দুলাভাই খে আমি আফজল আব্দুল রে আয় আয় করে আয় করে বো বো তুই একটা ধরি কিতা বিষয় বিষয় কোনটা নাই আইসি তোমার লইয়া যাইতাম আমার যাওয়ার সময় আসেনি ইউনিয়নও কত খাম সব খাম বাদে আগে আপারে গে লইয়াও তুই লইয়া এলেও তুই যায় আমি আনতাম পারতাম কিন্তু তুমি তো রাগ করি আইছো আগে তোমারে বাড়িত নিয়ে রাগ ভাঙাইমু এর বাদে আমার বন্ধে লগাই দিমু তে চল কোনটা খাইবে নি আসলে কিতা খাওয়াই মতো করে তো খাওয়ার কোনটা নাই না কোনটা খাইতাম আফাই ফোন দিছে দেখিলা হ্যালো আফা ও দুলাভাইরে লইয়া আইরাম কেন কি তো হইছে আচ্ছা তুই ফোন রাখ আমি দেখলাম কি তো হইছে আফজল দুলাভাই বাড়ির যাওয়ার আগে সাসারানো যাওয়া লাগবো খেনে খড়াইছে কি তো হইছে আও কইরাম অনখ আরে বাবা যাইতে যাইতে কই মনে আও আচ্ছা চল এই এখন কিতা অবস্থা জ্বর একটু কমছে বা ডাক্তার পাইলাই না নি মাই গো ডাক্তার আনতে হইলে আর ডাক্তার দেখাইতে হইলে পয়সার দরকার লাগে না নি রে গো মাই তোমারে কইলাম ডাক্তার লাগতো না ইও শান্তি করে এখানে কয়েক জায়গাত গেলাম পয়সার লাগি সকল খানো না খাইয়া লাশ পর্যন্ত নিজের বাইর গেছে গিয়াও তুমি যাও কেনে জানো হে পয়সা দিত না খানুকা বেজ্জত করবো আব্বা তাসাই ইলা হইলা কিলা তাই কিনা তোমার আপন বাই নানি আরে মাই বাবা মরছিল তারে মাইজির ভেট থইয়া তফুরালির বয়স যখন 2 বছর তখন মাইজিও মারা গেল বড় কষ্ট করিয়া ফালিয়া বড় করছিল মাই আস্তা জীবন বাইরে কোনো কাম করতে দিতেন না ও আফজলের বয়স যখন 6 বছর তখন তার মাও মরে গেল নিজের ফুয়া ফুরিন তোল্লা খান আমরা দিওটা বাচ্চারে মানুষ করছি তোর চাচা তো বেটি আস্তা দিন থাকতো সব করো একমাত্র আলোর দামা দুইটা বেচিয়া ও আফজল রে বিদেশ হটাইলাম যেমনি আফজল বিদেশ গেল আমার ভাই চোখ মুখ ফুটি গেল আব্বা মন খারাপ করিও না সবটার বাদেও আল্লাহর উপরে ভরসা করো ওই গো মাই আমরা আর কয়দিন বাঁচবো বেটি মরার আগে যদি ভালো এগু ফুয়ারা তো তোরে তুলিয়া দিয়ে যেতাম পারি ও বেটি তোর বাচ্চা দুইটা বাদ দে রে গো মাই চাচি কি তো হইছে গো তোমার ইয়াল্লা দামান বিটা দেখি ও বেটি তোর দুলাভাই রে বইবার কোন তার বিয়া দে বালানি রে কে পালা আছে আপনি পালা আছেন নি ওই বইতাম না চাচি শুনলাম চাচি বেমার ও দেখা তাইলাম চাচা ওই নো টাকা 5000 চাচির লিয়ে ওখানে তুমি ডাক্তারও যাও না রে ভূত এ রে তার তো বেমার অর্ধেক কমে গেছে না নি গো সুমির মা চাচা আমি কি তা তোমার ফুয়া নাইনি ওই রে তুই আমার বুয়া তুই আমার বুয়া চাচাজি খান্দিবা না আল্লাহ সাহায্য করবা আর দেরি করবা না ও বেটি তোর মানে রেডি কর আমি এখন গাড়ি লই যাই এখন গাড়ি লই যাই চাচি তুমি চিন্তা করিও না আল্লাহ ক্ষমাইবা তে আমরা এখন যাই কি সুমি আচ্ছা আব্দুল ভাই দুলা ভাই আবার আইন যেন আচ্ছা কবই নাই মনে যাই কি এখন
চল আফজল ওবা তোপুরে লিখতে থা অন্য কারাও চাই কিতা বেটা ও তো রাগ করে মাতাছে না আর তো লাঠি রে গরু রাখা চাইছে না কিতা গরু রাখলাম না তোমারে তুকাইরাম আইস টেকা দিবা না তোমার ফিট থেকে উসুল করমু আজ তো দেখি আর দুনা খাই লিতাম না কিতা কিতা চিন্তা করো কোনোবাই ফোন টোন লাগাইতাই না কিতা ফোন রে কিট্টু আমি তো ফুরালি সরাসরি এমপি ডাইনাত ফোন লাগাও তোমার এমপি মন্ত্রীর কাছে আইস পয়সা না দিয়া এক পাও একবার তাবারতায় না গিট্টু মিয়া তুই কিন্তু সীমা সারি দিরে সীমা ছাড়তাম কিতা রে আমার পয়সা দে দিতাম না তুই কিতা করবে দেখতে নেই ও দেখ আমি টেকা পাইতাম আইস তার পিঠ থেকে উসুল করতাম তুমি হরি যাও এই তোর অত বড় সাহস তুই আমার ভাইয়ের গা তার দিলাস এই তুই কত টাকা পাইতে আমি হোটাই বিয়াই দিমু হিসাব করলে আবু ভাই 30,000 পাই এই আগামী মঙ্গলবারে তুই আমার কাছ থেকে টাকা নিস যা যা না তাকে জানো বন্ধ থাকবো কিতাবে কিতা হালত লাগাইছস ভাই সাহেব তো ফুরালি খালি এমপি মন্ত্রীর দুয়াই দেয় জীবন চলে না রে ভাই বিপদ পড়িয়া আনলে আগে আপন মানুষ ওখানটা তাই টাকা পয়সা হয়ে গেলে খালি ইজ্জত হয় না রে ভাই ইজ্জত পাইতে হইলে আগে মানুষের ইজ্জত দেওয়া লাগে ভাইসা ও ভাইসা দুলাভাই লাগে দোয়া করিও আচ্ছা দুলাভাই আমার লাগে দোয়া করিও আব্বা আমার লাগে দোয়া করবা আর বাড়া থাকবা আফজল যাই কি আচ্ছা দুলাভাই যাইও না বাড়তে আচ্ছা দুলাভাই চলো আব্বা দেখি খেয়াল রাখিস আচ্ছা আব্বা কি তো হইছে বা তোমার তো নিরাইছিরাই লাগে এখানে মাথা না এখানে কিচ্ছু না বেটা ও আফজল তোর কাছে টাকা আছে আছে বা কেনে দরকার নেই ও বুঝ বাবারে টাকা 50,000 দিতে পারবানি ইয়ে আব্বা অত টাকা দিতে হইলে তো টাউনও যাওয়া লাগবো টাউনও গিয়া ব্যাংক থেকে তুলিয়া দেওয়া লাগবো আয় বেটা আমিও তোর লগে যাইমু তুমি গিয়া কিতা করতা হয় আমার কাম আছে রে ফুট তুমি রেডি নি তেও বাবু আমি করতে কি চেকটা লই আই যাও জলদি আরে বাবা অসুবি সাগর ঘরে রে বা অসুবি তোর মানু লিয়া মানু রে ভূত মানু আমার সকালে তোমারে কইলাম লাগতো না যাওয়া আমার কমে গেছে হাই রে হাই বেশি বাচ্চু নাও আও ভাইসা তো ফুরালি কি তুইছে ভাইসা তুমি আমার মাফ করে দাও রে বাবা ভাই যা করছি সব ভুল করছি রে ভাই তোমার লগে তো ফুরালি রে আমরা তোর উপরে রাগ নাই রে ভাই ও ভাবি আমারে মাফ করে দিলাও রে গো তোমরা তো আমারে ফুয়াল লাগান ফালিয়া মানুষ করছো ওগো ছোট ভাইরে মাফ করে দিলাও তাই তো তান ভুল বুঝতে পারছই হাই রে ভাই তুই আমার বুক কুতার ভাইসা আমি তোমার কাছে একটা দাবি লইয়া আইছি রে বা আমারে ফিরে দিতে পারতা না কিতা তোর দাবি খো বাইরে খো শুনো ভাই সাহেব আমি তো ফুরালি শুনতাম চাই না দেরিয়া কোনো মাত আমি চাইলাম জোড়া লাগাই দিতাম আফজল আর সুমির হাত হাই রে তো ফুরালি তোর মাথার উপরে আমার নাই আর কোনো অজুহাত ভাই সাহেব চলো বাগরি নিয়ে ডাক্তার যাইতাম ওই চলো দয়া ভাই যখন মিলে গেছি দয়া ভাই আজ সারা জীবনে খানো থাকবো আও আও যাও